দেখো, সবাইকে বলছি যারা গ্রুপে আছো বা ফিউচার এনএফটি জয়েন করবে বলে ভেবেছো। আর তোমাদের মধ্যে অনেকে আছে যারা ইনকাম নেবে আর কাজ করবে, সেই জন্য ফিউচার এনএফটি জয়েনও করে ফেলেছো। কিন্তু এখনো তোমরা বেসিক জিনিসগুলো বুঝতে পারোনি যে ফিউচার এনএফটি কিভাবে চলে, কিভাবে ইনকাম নিতে হবে, কোথায় কি আছে। ঠিক আছে, অ্যাপের যে ড্যাশবোর্ড, ওখানে আমাদের কি কি ফিচার্স আছে, কোন কোন প্রসেসে কি কি হয়। ঠিক আছে, তো সবার জন্য এই ভিডিওটাতে আমি কমপ্লিট ইনফরমেশন দিয়েছি যে কোন অপশনে গেলে কোন কাজ হবে, কোথা থেকে কি করতে হয়, কিভাবে কি রেফার হবে, কিভাবে এদের প্রসেস আর্নিং এর। ঠিক আছে, তো ভিডিওটা সবাই ফুল দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমরা আশা করি ফিউচার এনএফটির ব্যাপারে সমস্ত কিছু জেনে যাবে। তো এখানে যেমন আমি পিডিএফটা খুলেছি, এখানে তোমরা দেখতে পারো যে এখানে টাইপস অফ ইনকামে তোমরা দেখতে পারো যে কত রকমের ইনকাম আছে। ফার্স্ট অফ অল এখানে উইকলি ফিক্স স্যালারি আছে, যেটা প্রোভাইড করা হবে। ঠিক আছে। সেকেন্ডলি তোমরা এখানে সেলফ ওয়ালেট প্রফিট পাবা। সেলফ ওয়ালেট প্রফিটটা কি? তোমার ধরো ইনকাম ফিউচার এনএফটি থেকে জেনারেট হচ্ছে। ধরো তোমার ফিউচার এনএফটি থেকে যে ইনকাম জেনারেট হচ্ছে, যে ডলারটা আসছে, ওটা যদি তোমরা ফিউচার এনএফটি ওয়ালেটে, সেলফ ওয়ালেট বলে একটা ওয়ালেট হয়, ওখানে যদি তোমরা ফেলিয়ে রাখো, তো প্রত্যেক 24 ঘন্টায় কিছু না কিছু পার্সেন্টেজ ওখানে তোমাকে দেওয়া হবে। মানে ডলারটা তোমার বাড়বে, ওখানে 24 ঘন্টা পরে পরে কিছু একটা পার্সেন্টেজ বাড়ে। এবার ওখানে কত পার্সেন্ট বাড়বে? ওখানে তোমার বাড়ে 1%। ঠিক আছে, ফিউচার এনএফটি তে তোমার সেলফ ওয়ালেটে যদি তুমি ব্যালেন্স ফেলিয়ে রাখো, তো প্রত্যেক 24 ঘন্টায় 1% করে তোমার বাড়বে। নেক্সট তোমরা এখানে দেখতে পাবা যে রেফারেল ট্রেড প্রফিট আছে। ঠিক আছে, রেফারেল ট্রেড প্রফিটটা কি? মানে তুমি যাদেরকে রেফার করবা, ওদের যে 24 ঘন্টা পর পর ওরা যে মানে প্রত্যেকদিন যে ডলারটা পাবে, ওর জন্য তুমি কিছু একটা কমিশন পাবা। ঠিক আছে। উপরে আছে তোমার বুস্টার ট্রেড প্রফিট। বুস্টার ট্রেড প্রফিটটা কি? তুমি দুটোকে জয়েন করালে তোমার যে ডেলি পার্সেন্টেজটা আসে ডলারের, ওটা কিছু না কিছু বুস্ট হয়। ঠিক আছে, প্রত্যেক দুটো জয়েনিং এ ডেলি যে ডলারটা আসবে, অর্থাৎ সেটা বাড়বে। ঠিক আছে। মানে ধরো আমার $50 আইডি আছে, দুটো জয়েনিং করিয়েছি। প্রথমে যদি আমি জয়েনিং না করি, তাহলে $50 আইডিতে আমাকে $1.2 করে দিবে পার ডে। যেই দুটো জয়েনিং করবো, $1.2টা কি হবে? বুস্ট হবে, ওটা পাবো আমি $2.4। আবার যদি দুটো জয়েনিং করি, তাহলে $2.4টা বুস্ট হবে, ওটা কত পাবো? $3.6। তো এখানে বুস্টেড ট্রেড প্রফিট পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট তোমাদেরকে এখানে দেখতে হবে এফটি ট্রেড প্রফিট। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফান্ড ওয়ালেট তোমাদের ট্রেড প্রফিট। মানে তোমার যেই প্যাকেজ নিয়ে আছে, সেই হিসাবে তুমি যত পার্সেন্টেজ পেছো, ওটাই হচ্ছে তোমার এফটি ট্রেড প্রফিট। যেমন নিচে দেখতে হবে এফটি ট্রেড প্রফিট, এখানে নিচে দেওয়া আছে চারটা। ঠিক আছে, যদি তুমি $50 বা $100 যদি ডিপোজিট করো, তাহলে ফার্স্টে $100 ডিপোজিট করে জয়েন করে করেই তুমি পেতে পারবা $2.4। ঠিক আছে, 2.4%, যেটা হয় $2.4। কিন্তু যদি তুমি $100 ইনভেস্টমেন্ট না করো, প্রথমে যদি তুমি $50 দিয়ে জয়েন করো, তাহলে পার্সেন্টেজটাও হাফ হয়ে যাবে, ওখানে তুমি পাবা $1.2 পার ডে। ঠিক আছে। এবার চলে আসছি তোমাদের উইকলি স্যালারির ব্যাপারে। উইকলি স্যালারিতে দেখো, তোমার নিচে যে জয়েনিং গুলো থাকবে, অবশ্যই তুমি আইডি জয়েন করে ফেলিয়ে তো রাখবে না, অবশ্যই অন্তত দুটো জয়েনিং করার চেষ্টা তো সবাই করবে। ঠিক আছে। তো জয়েনিং এর উপর দেখো, যাদেরকে তুমি নিজে ডাইরেক্ট নিজের লিঙ্কে জয়েন করাবা, মানে যারা তোমার নিজের লিঙ্কে জয়েন হবে, তারা তোমাদের অবভিয়াসলি তোমার টিম এ হবে, তারা তারা অবভিয়াসলি তোমার ডাইরেক্ট জয়েনিং হবে, ডাইরেক্ট ওদেরকে তুমি ডাইরেক্ট করিয়েছো। হ্যাঁ। তো যখনই তোমার ডাইরেক্টে 5টা জয়েনিং হয়ে যাবে, এবং যে 5জনকে তুমি জয়েন করাবা, ওদের নিচে যারা জয়েন হবে, সেগুলো তোমার ইনডাইরেক্ট অ্যাড হবে। ঠিক আছে। তো আর ইনডাইরেক্ট মানে তোমার নিচে যে জয়েন হচ্ছে, ঠিক আছে, তার নিচে যে সেটা তোমার ডাইরেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবং তার নিচে যে দুটো জয়েন হবে, ওদের 2 লেভেল নিচে যারা জয়েন হবে, মানে তোমার নিচে যে জয়েন হয়েছে তার নিচে যে জয়েন হবে, সেটা তোমার গ্রুপ বি, এবং তার নিচে যে জয়েন হবে সেটা তোমার গ্রুপ সি। তো যখনই তোমার ডাইরেক্টে 5টা জয়েনিং থাকবে এবং ইনডাইরেক্ট বি প্লাস সি মিলে যদি 15টা জয়েনিং হয়, টোটাল টিম যদি 20টা হয়, তো উইকলি স্যালারি আছে $25, আর মান্থলি আছে $100। মানে প্রত্যেক উইক $25 করে মান্থলি $100 তুমি পাবা। নেক্সট যেমন যেমন তোমার টিম বাড়বে, তেমন তেমন তোমার স্যালারি আছে। পিডিএফটা সম্পূর্ণ আমি সবাইকে সেন্ড করে দিব, গ্রুপে সেন্ড করে দিব, সবাই দেখে নিতে পারো ওখানে। এবার তোমাদের দেখায় প্রত্যেক দুটো জয়েনিং এ তোমার যদি $100 আইডি থাকে, তাহলে কেমন তোমার বুস্টার ইনকাম হবে, কেমন তোমার পার্সেন্টেজটা বা ডলারটা বাড়বে প্রত্যেক দুটো জয়েনিং এ। এবং যদি তোমার $50 ওয়ালেট থাকে, তাহলে তোমার কেমন পার্সেন্টেজটা বা ডলারটা বাড়বে। ঠিক আছে। তো যদি তোমার ইনকাম $100 ওয়ালেট থাকে, তাহলে দুটো জয়েনিং যদি নাও থাকে, ঠিক আছে, $100 আইডি খুলে খুলে তুমি প্রথম থেকে পেতে থাকবে $2.4। তারপর এখানে চার্টে দেখতে পারো, দুটো জয়েনিং করলে 4.8, চারটাতে 7.2, ছটাতে 9.6। এর বেশিরভাগ লোক কি করছে? $50 আইডি খুলছে, কারণ $100 আইডি যদি থাকে, বুস্টার ইনকাম তুমি তখনই তোমার বাড়বে যখন নিচে যে জয়েনিং গুলো করাবে ওগুলো $100-এরই হবে। $50 জয়েন করালে ওখানে বাড়বে না। সেই জন্য $50 দিয়ে জয়েন করাটাই বেটার, আর $50 দিয়ে সবাই জয়েন করছে। $100 তুমি পরে বুস্ট করতে পারো, পরে আইডি বানাতে পারতো। ঠিক আছে, কিন্তু এখন $50 আইডি যখন তুমি বানাবা, তোমার ফার্স্টে তুমি ডেলি $1.2 করে পেতেই থাকবে। ঠিক আছে। যেই দুটো জয়েনিং করাবা ডেলি $2.4, যেই দুটো আরো দুটো করাবা এই 3.6, আরো দুটো করালে 4.8। ঠিক আছে। এবং স্যালারির ব্যাপারে তো তোমাদের বলেই দিয়েছি, ডাইরেক্ট জাস্ট 5টা হলেই হবে, এবং বি প্লাস সি মিলে 15টা হলেই হবে। তাহলে তুমি মান্থলি $100 স্যালারির জন্য এলিজেবল। ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাবো অ্যাপের ড্যাশবোর্ডে কি কি ফিচার্স আছে, কারণ এগুলো তোমাদের জানা খুব ইম্পর্টেন্ট। কারণ সামান্য একটু ভুলভ্রান্তি করলে অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ড্যাশবোর্ডে ফিউচার এনএফটির কি কি ফিচার্স আছে, কোন কোন অপশনে কোন কোন কাজ হয়। এখানে যেমন আমি একটা আইডি খুলেছি, তো কিছু বেসিক ফিচার আছে যেগুলো তোমাদের জানা দরকার। প্রথমে এখানে দেখতে পারো যে মাই টোটাল টপ আপ, মানে এখানে তুমি কত ডলারের প্যাকেজ নিয়েছো সেটা দেখাবে। যেমন আমার এখানে 50 শো করছে, তার মানে আমি $50 প্যাকেজ নিয়েছি এখানে। এখানে তুমি টোটাল কতটা আর্নিং করলা, টোটাল ইনকাম যেটা, ওখানে ওটা জাস্ট নিচে দেখাবে। যেমন $40। অ্যাক্টিভ টিম তোমার ডাইরেক্টে কজন আছে? 4জন। আর ইনডাইরেক্টে কজন? এখানে টিম বি প্লাস সি তে দেখাবে।
তারপর তোমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স, অ্যাভেলেবেল ব্যালেন্স কটা আছে, কত টাকা আছে, ঠিক আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স, উইথড্র বাদ দিয়ে ট্রান্সফার বাদ দিয়ে যেটা পড়ে আছে ওটা তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স, মাই অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখাবে। উইথড্রল করলে টোটাল উইথড্রতে যাবে। আমি অবশ্য উইথড্র করি না, আমি ফান্ড ট্রান্সফার করে দিই, তোমরা ফান্ড ট্রান্সফার করতে পারো। যেই তোমার আইডিতে $10 হবে, তোমার আপলাইনকে খোঁজ দিবে, তোমার আপলাইনকে বলবে যে তোমার ডলার, তোমার তোমার ডলারটা তুমি সেল করতে চাও এবং তুমি ওর ক্যাশ নিতে চাও। তো এটা আছে ফান্ড ওয়ালেট। ফান্ড ওয়ালেটে কি হয়, যখন তুমি অন্য অন্য কাউকে ট্রান্সফার করবে তখন ফান্ড ওয়ালেটে এর জন্য তুমি তোমার আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করে নিবে, তোমার যেই $10 হবে তুমি তোমার আপলাইনকে ইনফর্ম করবে, আপলাইনকে যে তোমাকে জয়েনিং করেছে, ঠিক আছে, ওই